ছাত্র জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে সে দেশেই বসবাস করছেন তিনি। গণহত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিচারের জন্য তাকে ফেরত চেয়ে একাধিকবার তাগিদ দিয়েছে বাংলাদেশ সরকার। তবে এ বিষয়ে কোনো সাড়া দেয়নি ভারত সরকার। শুধু শেখ হাসিনা নয়, ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ভারতে পালিয়ে গেছেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তাদের বেশিরভাগই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়ে আছেন। এদের মধ্যে কলকাতা শহরে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান সবচেয়ে বেশি। বাংলাদেশে বিভিন্ন অপরাধে অভিযুক্তদের এই অবস্থান নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। কোন রকম বহিরাগতকে এখানে শেল্টার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা সাধারণ বাঙালি হিসাবে এটা আমার চাওয়া, এটা আমার দরকার, এটা আমার ন্যায্য দাবি। কেন করছে সরকার আমাদের অন্ধকারে রেখে? কেন এরকম করে বাংলাদেশিদের এখানে রেখে দিচ্ছে? যেখানে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আবার বাংলাদেশিকে প্রশ্রয় দিয়ে এখানে তাদের রাখা হচ্ছে। পশ্চিমবঙ্গে এবং দিল্লিতে যাদেরকে জামাই আদর করে রেখে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকার রেখে দিয়েছে তাদের তত্ত্বাবধানে, তো আমি পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিকে বাংলা ভাষা কথা বলার জন্য বাংলাদেশি হিসেবে, বিদেশি হিসেবে, রোহিঙ্গা হিসেবে দাগিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কেন শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়েছে? তাহলে শেখ হাসিনার মতো নেতা নেত্রীরা যারা পশ্চিমবঙ্গে নিউ টাউন, রাজারহাট তৎস অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে মানে যেসব ফ্ল্যাটে, হাই রাইজ বিল্ডিং এ রয়েছে, তাদেরকে কেন খুঁজে বের করে পুশব্যাক করা হচ্ছে না বাংলাদেশে? কলকাতায় আত্মগোপনে থাকা অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মী এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি। মাঝে অবশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ছবি ভাইরাল হয়েছিল। অন্যদিকে কলকাতায় নিকো পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং নেত্রকোনা ৩ আসনের সাবেক সংসদ অসীম কুমার উকিলকে দেখা গেছে। দুজনের একটি ছবিও ভাইরাল হয়েছে। আওয়ামী লীগ নেতাদের কলকাতায় অবস্থান নিয়ে কলকাতাবাসীর একাংশের মধ্যে কৌতূহলের সীমা নেই, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের মধ্যে। সম্প্রতি কলকাতা ভিত্তিক দুটি গণমাধ্যমে ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। এর মধ্যে একটি ছিল কাদেরের অডিও বার্তা, অন্যটি ছিল প্রতিবেদন। তবে ওই সাক্ষাৎকার কলকাতায় বসে দেওয়া নাকি অন্য কোথাও, সে সম্পর্কে নানা মত রয়েছে। কলকাতার গণমাধ্যম কর্মীদের একাংশ বা বিভিন্ন সূত্র বলছেন, হাসিনার দলের নেতাদের কেউ আছেন উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মধ্যমগ্রামে, কেউ আছেন রাজারহাট বা নিউ টাউনে, আবার কেউ বর্ধমানেও অবস্থান করছেন। বিভিন্ন সময়ে আলোচনায় আসা তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড ও সাবেক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থান রাজারহাট নিউ মার্কেটের সঞ্জীবা গার্ডেন। এই অভিজাত আবাসনেই নাকি রয়েছেন ঢাকা ১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা ১১ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল। কলকাতার নিউ মার্কেট এলাকায় অবস্থান করছেন টাঙ্গাইল ২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির এবং ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি। কলকাতার উপকণ্ঠে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে আছেন নেত্রকোনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল। কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় রয়েছেন ঢাকা ৮ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম। পার্ক সার্কাস এলাকায় অবস্থান করছেন চাঁদপুর ২ আসনের সাবেক সংসদ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দক্ষিণ কলকাতা যাদবপুর এলাকায় আত্মগোপন করে আছেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য